জানি না এই দেশের পরিস্থিতি পরবর্তীকালে কোথায় যাবে। কেউ মন্দির ভেঙে মসজিদ করছে, কেউ আবার পলিটিক্সের নামে মসজিদ করছে, কেউ এরে ওরে তাড়াচ্ছে, ও ওরে তাড়াচ্ছে, এ ওরে মারার হুমকি দিচ্ছে, ও ওরে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। শালা বাগে বাগেও এরা হিংস্রতা কখনো তো হয় না। এরই মাঝখানে কিছু অশিক্ষিত, অল্প শিক্ষিত, আনপড়, অপরিণামদর্শী অশিক্ষিত মুসলমানকে নিয়ে দাবার বোর্ডের মতো করে জুয়া খেলা করছে আমাদের দেশের কিছু শিক্ষিত শয়তান। পৃথিবীটা শান্তি রাখার দায়িত্ব গরু ছাগল আর কুকুর বিড়ালের না, সমাজটা কি সুন্দর রাখার দায়িত্ব বাঘ, সিংহ, হাঙর, কুমির, জলহস্তী, ডলফিনের উপরে নয়। সমাজটা শান্তি রাখার দায়িত্ব তো আল্লাহ মুসলমানদের দিয়েছেন, মানুষকে দিয়েছেন, যে তোমরাই পৃথিবীটাকে সুন্দর করে রেখো, তোমরাই এই পৃথিবীটাকে আরামদায়ক করে রেখো। ঘুরিয়ে যদি জিজ্ঞেস করি, মানুষের 70 বাঘ, পৃথিবীর ইতিহাসে বাঘে কটা মানুষ খেয়েছে আর মানুষে কটা মানুষ খেয়েছে? সারা পৃথিবীর যত জঙ্গলে যত বাঘ আছে যদি হিসাব করা হয়, তাহলে পৃথিবীতে বছরে বাঘে কটা মানুষ মারে আর প্রতি 1 বছরে মানুষে কটা মানুষ মারে? আমার তো মনে হয় বাঘে বোধহয় মানুষ বেশি খাচ্ছে। বলেন মানুষে? তাহলে এরা মানুষেরা তো বাঘের চেয়ে বিপজ্জনক, এরা তো বাঘের চেয়ে বেশি হিংস্র। মানুষ তো বাঘের ভয় পায় না এখন, আর এখন মানুষের ভয় পায়। অথচ এই দুনিয়াটাকে যিনি সৃষ্টি করেছেন, যে আল্লাহ এই দুনিয়াটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করেছেন, সে আল্লাহই তো বলেছেন পৃথিবীর শান্তি শৃঙ্খলা বজায় রাখবার দায়িত্ব মানুষের উপরে। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যাচ্ছে আগুন আমরা লাগাচ্ছি, মানুষেরা আগুন লাগাচ্ছে এই দুনিয়াটায়। কেউ মন্দির ভেঙে মসজিদ করছে, কেউ আবার পলিটিক্সের নামে মসজিদ করছে, কেউ এরে ওরে তাড়াচ্ছে, ও ওরে তাড়াচ্ছে, এ ওরে মারার হুমকি দিচ্ছে, ও ওরে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। শালা বাগে বাগেও এরা হিংস্রতা কখনো তো হয় না। বাগে বাগেও তো কখনো এমন ভয়ঙ্কর পরিণতি আমরা দেখিনি যা মানুষের ভিতরে হচ্ছে। মানুষের মনুষ্যত্বের পরিচয় কোথায় আজকে? কে কাকে কত বেশি মারতে পারে, কে কাকে কত বেশি বিপদে ফেলতে পারে, কে কাকে কত বেশি অপমান অপদস্থ করতে পারে, তার যেন একটা কম্পিটিশন চলছে জগৎ জুড়ে। আর এরই মাঝখানে কিছু অশিক্ষিত, অল্প শিক্ষিত, আনপড়, অপরিণামদর্শী অশিক্ষিত মুসলমানকে নিয়ে দাবার বোর্ডের মতো করে জুয়া খেলা করছে আমাদের দেশের কিছু শিক্ষিত শয়তান। দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক। জানি না এই দেশের পরিস্থিতি পরবর্তীকালে কোথায় যাবে। মুসলমানদের উপায় কি, হিন্দুদের উপায় কি, খ্রিস্টান বৌদ্ধদের উপায় কি? আসলে দেশটা যদি সুন্দর হয় তাহলে এই সুন্দর দেশে সবাই তো সুন্দরভাবে বাঁচতে পারবে। আসলে দেশটাই যদি সুন্দর না হয় তাহলে অসুন্দর দেশে কেউ তো শান্তি নিয়ে বাঁচতে পারবে না। মানুষের মাঝে মানুষের এত বিভেদ, এত বিভেদ, এত বিভেদ, এটা হয় কি করে? অথচ এই মানুষকেই আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন পৃথিবীটা সুন্দর রাখার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও আল্লাহর বান্দা মনে রাখুন, আমার আল্লাহ পরিষ্কার করে বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে যত রকমের মানুষ থাক না কেন, কোরআনুল কারীমের বর্ণনা অনুযায়ী तमाम दुनियार समस्त मानुष के আমার আল্লাহ সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন তাই নয়, সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সুন্দর আকার আকৃতি, সবচেয়ে সুন্দর প্রকৃতি, সবচেয়ে সুন্দর গঠনতন্ত্র দ্বীপ আমার আল্লাহ মানব জাতিকে তৈরি করেছেন। সঙ্গে এটাও আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, যে মানুষকে আমি আল্লাহ সুন্দর করে তৈরি করেছি সেই মানুষকে আমি আল্লাহ সবচেয়ে বেশি সম্মান
দান করেছি। পৃথিবীর জমিনে যা কিছু আমরা দেখতে পাই, মানুষের চাইতে বেশি সম্মানিত আর কেউ হতে পারে না। গায়ের শক্তি অনেকের থাকতে পারে, কিন্তু মানুষের মতো বুদ্ধিমান তো পৃথিবীতে আর কোনো জাতি নাই। মানুষের মতো সম্মানিত পৃথিবীতে আর কোনো জাতি নয়। আল্লাহ মানুষকে সুন্দর করে তৈরি করেছেন, সবচেয়ে বেশি সম্মান দান করেছেন, আর সবচেয়ে বেশি বুদ্ধি আল্লাহ তো মানুষের মাথায় দিয়েছেন। কি দেয়নি আল্লাহ আমাদের? মানুষের মতো সুন্দর পৃথিবীতে আর কিছু নেই। মানুষের মতো সম্মানের জাতি আল্লাহর কাউকে পাঠাননি। আপনি একটা কুকুরকে আতু বলে ডাকলে আসবে। দুটো ভাত নিয়ে যদি মাটিতে ফেলে দেন, কুকুর খাবে না? কুকুর আজকে তাবারুকগুলো যদি মাটিতে দেওয়া হয়, কোন শ্রোতা খাবে? খুব যদি খিদে লাগে, ওই রাস্তার ধারে এক ওকড়া করে সব ঢেলে দেওয়া হলো, আর বলা হলো আপনারা যা শেয়ারটা করে ওকড়া বসে বসে খেয়ে বাড়ি যান। ধুলো কাদা লাগার আগে উপরে যেগুলো আছে ওগুলো তো এখনো ধুলো লাগেনি, তবুও কি খাবে কেউ? পাগলে ছাড়া। শিয়াল, বিড়েল, বাঁদর, বাঘ, কুমির, জলহস্তি, যাই বলুন না কেন, ওদের খাবারের ভিতরে কোনো সম্মানের প্রশ্ন নেই। খিদে নিবারণ হলেই ওরা খাবে। সে যদি একটা বাঘের ছাগল মেরে দেন, ও একবারও জিজ্ঞেস করবে না যে এটা কি টাকা দিয়ে কেনা ছাগল না চুরি করা ছাগল। বাঘের যদি কেউ ছাগলের গোশত দেয়, ওকে জিজ্ঞেস করবে যেটা হালাল না হারাম? হ্যাঁ, মানুষের দিলে মানুষে জিজ্ঞেস করলো না, পালং থালে দিলুম গালে, পাপ নেই কখনো গালে। আচ্ছা, বাঘে, কুত্তায়, শেয়ালে, রাস্তার ধারে আজকে রাত্রিবেলা শীতকাল তো, এরকম শীতকালে আমরা রাত বিরাত যাই, প্রচুর শেয়াল দেখা যায় রাস্তায়। কোনো একটা এরকম বড় বড় ডিশে যদি এই হেদের পুকুরি এখানে ওখানে দু চার জায়গায় যদি এরকম বড় বড় ডিশে যদি কিছু বাংলা মাল এনে যদি রাত্রি ডিশে রেখে দেওয়া হয়, প্রচুর শেয়াল কুকুর তো রাত্রি বেড়ায়। ও বাংলা মালটা ডিশে আছে, কোনো শেয়াল কুকুরই ওই চুল্লু খাবে বলে মনে হয়? যদি সকালে উঠে দেখেন 4টেই দিলাম, তা 3টে চুল্লু নিকো, তাহলে কি মনে হবে যে বইকারার শাল না দক্ষিণ দাঁড়ার শাল? কারা খাবে? একদম খোলা জায়গায়, কোনো কেস না, মামলা না, মকদ্দমা না, কিচ্ছু না, খোলা জায়গায় দিয়ে রাখবেন। শ্যালে কোনোদিন ওতে মুখও দেবে না, ও ত্রিসীমানা যাবে না, কুকুরেও যাবে না। কিন্তু পয়সার অভাবে যে আজকে চুল্লু কিনতে পারিনি, সে ভাববে এটা আমার দোয়া কবুল করে আল্লাহর ফেরেশতা আমার জন্য পাঠিয়ে দিয়েছে। অসম্ভব রকমের নেয়ামত মানুষ খাবে। কি এরা একবারও বুঝতে চাইল না যে আমি শিয়াল না, কুকুর না, বিড়েল না, জলহস্তি না, আমি কাঁকড়া বিচে চেলা কিমটা কেউটে গোফর নই, আমি মানুষ। তাম পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহ আমার জন্য বানিয়েছেন, আর আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গুণগান করার জন্যে। বলুন সকলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদেশে ধারণাই নেই, একেবারে শিয়াল কুত্তার চেয়ে জঘন্য জীবনযাপন। লোকে বলে পাগলা কুকুরে, মাঝে মাঝে এরকম আওয়াজ একটা হচ্ছে যে গ্রামে একটা পাগলা কুকুর বেরিয়েছে, সাবধানে চলাচল কর। ও সব জায়গায় কখনো এরকমটা হয়, 2-4টে মানুষের কামড়ায়, আবার তাদের ইঞ্জেকশন টান দিয়ে হসপিটাল থেকে চিকিৎসা করার ব্যবস্থাও হয়, ফ্রি ইঞ্জেকশনের ব্যবস্থাও আছে। পাগলা কুকুরই কামড়ায়। বছরে পাগলা কুকুরে যদি 20টা মানুষকে কামড়ায়, তো আমার মনে হয় বছরে পাগলা মানুষে 20,000 মানুষকে কামড়াচ্ছে। আমার কথা বোঝা যায়নি? পাগলা কুকুর যত মানুষকে কষ্ট দেয়, পাগলা মানুষ
আর সত্যিকারের যে মানুষগুলো মানুষকে কষ্ট দিচ্ছে এরা কি সত্যি সত্যি পাগলা মানুষ? এদের ব্রেন কিন্তু ঠিক আছে, খুব শুট পলিসিতেই এরা মানুষ মারার কাজ করে, খুব শুট পলিসিতে, খুব ঠান্ডা মাথায় মানুষ মারে। কিন্তু একবার যদি ভাবতাম যে আমি যার মারতে যাচ্ছি সেও মানুষ, আমিও মানুষ, সেও মানুষ, আমিও মানুষ। আরে যার মারতে যাচ্ছি সে মুসলিম না হিন্দু, খ্রিস্টান না পাদ্রী, বৌদ্ধ না শিখ, কই চিকিৎসা করার সময় কেউ তো দেখিনি এই ডাক্তারটা হিন্দু না মুসলমান। হসপিটালের বেডে যখন রক্তের প্রয়োজন হয়, আমি প্রচণ্ড রোগ যন্ত্রণায় কষ্ট পাচ্ছি, তখন যখন আমাদের ব্লাড দেওয়া হয় তখন থেকেও প্রশ্ন তোলে না যে রক্তটা কার রক্ত, মুসলমানের রক্ত না হিন্দুর রক্ত? চিকিৎসার সময় তো এটা দেখা হয় না যে ডাক্তারটা হিন্দু না মুসলমান। গাড়িতে ওঠার সময় তো এই চিন্তা হয় না যে ফ্লাইটের পাইলট হিন্দু না মুসলিম। আর প্রশ্ন এসে যায় মানুষ মারার সময় এইটা হিন্দু না এইটা মুসলিম বাছাই করে করে মার। এটা কি কোনোদিন মানুষের কাজ হতে পারে? মানুষ আর যাই হোক মানুষকে কষ্ট দিতে পারে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শান্তির বাণী নিয়ে তিনি মক্কা থেকে তায়েফ নগরীতে প্রচার করতে গেলেন। তায়েফের জনগণকে শান্তির বার্তা তিনি দেওয়ার চেষ্টা করলেন। মদ পান করতে নেই, পিতামাতার সেবা যত্ন করতে হবে, কখনোই চুরি করবে না, কষ্ট মেহনত করে হালাল পয়সা রোজগার করবে, মানুষের কখনো কষ্ট দেবে না, রাস্তার উপরে কষ্টদায়ক জিনিস কখনো ফেলে রাখবে না, কোনোদিন মানুষের সঙ্গে প্রতারণা করবে না, কোনো মানুষের খাবার কখনো কেড়ে খাবে না, ক্ষুধার্ত মানুষ পেলে নিজের খাবার ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াবে। খবরদার খবরদার, পৃথিবীর জমিনে অশান্তি সৃষ্টি করো না, সবাই মিলেমিশে বসবাস করবে। এই শান্তির বার্তা তায়েফের জনগণকে বোঝাতে গেলেন। তায়েফের মানুষেরা রাসূলুল্লাহর কথা তারা শুনল না, উল্টে প্রচণ্ডভাবে মারপিট করল। বাচ্চা ছেলে মেয়েদেরকে রাসূলুল্লাহর বিরুদ্ধে লিলিয়ে দেওয়া হলো। ওরা পাথর মেরে মেরে নবীর দেহকে রক্তাক্ত করে দিল। একটা সময়ে নবী আমার হুঁশারা হয়ে পড়লেন। সঙ্গী যায়েদ বিন হারেসা রাসূলুল্লাহকে আর কোলায় করে নিয়ে আত্তাসের আঙ্গুর বাগানের ভিতরে চলে গেলেন। ওখানে নবীকে আশ্রয় দিলেন। উরতির উপরে রাসূলুল্লাহর মাথা নিয়ে তিনি অপেক্ষা করলেন। বিশ্ব নবীর গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। দারুণভাবে তিনি কষ্ট পেলেন। একটা টাইমে জ্ঞান তিনি ফিরে পেলেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল রাসূলুল্লাহর কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের জনগণ আপনার উপরে অত্যাচার করেছে, মারপিট করেছে, আল্লাহ পাক আমায় পাঠিয়ে দিয়েছেন তায়েফের জনগণের জন্য। আপনি যেটাই বলবেন আল্লাহ পাক সেটাই কবুল করে নেবেন। নবী জিজ্ঞেস করলেন, জিবরিল রে, কেন এ কথা বলছো? বলে, ওরা আপনার কষ্ট দিয়েছে, আপনি যদি মনে করেন তায়েফে বৃষ্টি দেওয়ার জন্য বলেন, আল্লাহ পাক তায়েফের উপরে এত পরিমাণ বৃষ্টি বর্ষণ করবেন গোটা তায়েফ প্লাবিত হয়ে যাবে। আপনি যদি মনে করেন তায়েফে ভূমিকম্প দিতে, আল্লাহ পাক এত কঠিন ভূমিকম্প দেবেন গোটা তায়েফ ভেঙে চূর্ণাচুর চুরমার হয়ে যাবে। আপনি যদি মনে করেন আসমান থেকে অগ্নিবৃষ্টি দিতে, আল্লাহ গোটা তায়েফে এত পরিমাণ আগুন লাগিয়ে দেবেন তায়েফের পাহাড়গুলো জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা আপনার কষ্ট দিয়েছে, আপনি যেটাই বলবেন আল্লাহ পাক সেই আযাব আর গজব দিয়ে তায়েফের জমিনকে ধ্বংস করে দেবেন। নবী আমার বললেন, জিবরিল, আমার আল্লাহকে বলে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নাম দিয়েছেন রহমাতুল লিল আলামিন, জগতের জন্য আল্লাহ আমাকে দয়া মায়া করুণা করে পাঠিয়ে দিয়েছেন। আমি যদি অন্যের জন্য বদদুয়া করি, আমি যদি অন্যের জন্য শাস্তি চাই, আমি যদি অন্যের জন্য গজব ডেকে আনি, তাহলে তো আল্লাহ পাকের দেওয়া রহমাতুল লিল আলামিন এই নামের মর্যাদা তো রক্ষা করা যাবে না। তাই আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনাকে বলছে, ভাই জিবরিল, আমার আল্লাহকে বলে দিন আল্লাহ পাক যেন ওদের গজব দিয়ে ধ্বংস না করেন, বৃষ্টি দিয়ে তাদের ডুবিয়ে না দেন, আগুন দিয়ে যেন পুড়িয়ে সারখার না করে দেন, ভূমিকম্প দিয়ে তায়েফের ইতিহাস যেন নিশ্চিহ্ন করে দেন। আর
আজকের দিনে ওরা আমার শান্তির কথা না ভাবলেও, ওরা আমার শান্তির বার্তা গ্রহণ না করলেও, ওরা পৃথিবীর জমিনে বেঁচে থাকবে, ওরা দুনিয়ার জমিনে বেঁচে থাকুক, সামনে এমন একটা দিন আসবে ওরা আমার শান্তির কলমা না পড়লেও ওদের ছেলে পিলেরা আমার শান্তির বার্তা মেনে নেবে। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ শান্তি প্রতিষ্ঠার জন্য পাঠালেন, এত আক্রান্ত, এত রক্তাক্ত, বেহুশ হয়ে বললেন, হুঁশ পেরে বলছেন ওদের মারার দরকার নেই, থাক না, আরে ওরা হয়তো আমাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি, একটু মেরেছে, ওরা আমার এই শান্তির বার্তা না নিলে ওদের ছেলেপেলের একদিন এই বার্তা বলেন গ্রহণ করবে। যদি ওরা সপরিবারে ধ্বংস হয়ে যায় তাহলে আমি শান্তির বার্তাটা শোনাবো কার? ওরা বেঁচে থাকুক। এই যদি হয় হযরত মুহাম্মাদের আদর্শ, তাহলে সেই আদর্শের অনুপ্রাণিত মুসলিম কি করে পারে এত অসহিষ্ণু হতে? মুসলমানদের ভিতরে কেন এত ধৈর্য? কেন এদের ভিতরে সবর থাকবে না? কেন এদের ভিতরে ধৈর্য থাকবে না? কেন এদের ভিতরে মানবতা থাকবে না? কেন এদের ভিতরে শিষ্টাচার থাকবে না? যে মুহাম্মদ এত আক্রান্ত হয়েও অন্যকে ক্ষমা করতে পারেন, এরা আক্রান্ত হয়ে নিজের ভাইকেও ক্ষমা করতে পারে না। এক আঙুল দেখালে দু আঙুল দেখায়, ঢিল নে মারলে এরা পাল্টা ইট ছোড়ে। ওরা যদি 303 ব্যবহার করে এরা তখন রাইফেল খোঁজে, ওরা যখন চাকু দিয়ে মারে এরা তখন তলোয়ার খোঁজে। ছি 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 ছি, এটা কি মানুষের মতো কাজ? দয়া, মায়া, ক্ষমা, প্রেম, ভালোবাসা, উদারতা, বন্ধুত্ব সব শেষ, সব শেষ। আসলে আসবে কিভাবে? এইগুলো পড়তে হবে, বুঝতে হবে, নবীকে জানতে হবে, তাহলে তো ধীরে 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 এই জ্ঞানগুলো আমাদের ভিতরে ঢুকবে আস্তে 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 আস্তে। সেসব পড়াশুনো আছে। খুব দুঃখ যে যতদিন পর্যন্ত আমরা আমাদের জাতিটাকে এইগুলো ঠিকঠাক করে আমরা বোঝাতে না পারবো, ততদিন পর্যন্ত এই জাতির দুঃখ দুর্দশা ঘুচবে বলে আমার মনে হয় না, মনে হয় না। কাকে গরম দেখাচ্ছেন আপনি? যে আল্লাহ স্বয়ং সাহায্যকারী ছিলেন রাসূলুল্লাহর, তাই না? যে আল্লাহ স্বয়ং নবীকে সাহায্য করতেন ওহীর মাধ্যমে, সলা পরামর্শ বুদ্ধি সবকিছু আল্লাহই দিতেন, সেই নবী এতটা আক্রান্ত হলেন, এর পরেও বললেন না আল্লাহ ওদেরকে কষ্ট দিক, এটা আমি মুহাম্মদ কখনো বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। কতটা সবর আর কতটা ধৈর্য! মানুষের প্রতি তার দয়া, মায়া, দাক্ষিণ্যতা, প্রেম, ভালোবাসা, উদারতা আর মহব্বত কতটা না থাকলে এই কথাটা বলা যায়। আজকে সেই নবীর উম্মত কখনো অধৈর্য হতে পারে? সেই নবীর উম্মত কখনো অসহিষ্ণু হতে পারে? সেই রসুলের উম্মত এত হিংসা প্রতিহিংসার আগুনে কেন প্রজ্বলিত হয়? সেই নবীর উম্মত আজ কেন এত বেশি মারমুখী হয়? খুব কষ্ট এইগুলো। আসলে ভারতবর্ষের মতো জায়গায় সত্যি সত্যি আপনি যত বেশি নবীর আদর্শে অনুপ্রাণিত হতে পারবেন, তত বেশি প্রতিবেশীদের ভিতরে আমরা একটা ভালো মেসেজ দিতে পারবো যে সত্যি ইসলাম শান্তির ধর্ম। আর আপনি যত অসহিষ্ণু হবেন, যত বেশি আপনি অধৈর্য হবেন, যত বেশি আপনি মারমুখী হবেন, ততই বেশি আপনার কাছ থেকে একটা বাজে মেসেজ প্রতিবেশীদের কাছে যাবে, এবং এটাই আমাদের জন্য আরো বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা তো দেখতে পাচ্ছি। আল্লাহর রাস্তে প্রত্যেকটা অভিভাবক যারা আছেন, আমি খুব কষ্ট করেই বলছি, আপনার পরিবারটা আপনি সামলান প্লিজ। সন্তান তো আপনার, বাচ্চা দুটো তো আপনার, ভাইটাও তো আপনার।
অন্তত নামাজ, কোরআন, রোজা, যাকাত এগুলো একেবারেই নির্ভর করে আমার ব্যক্তি সত্তার উপরে। আমি করতেও পারি, নাও পারি। নামাজ পড়া, রোজা করা, যাকাত দেওয়া, একটু জানাজা যাওয়া বা এতেকাফ করা, এগুলো একেবারেই আমার নিজের উপরে। এগুলো আমি আদায় করলে আমার লাভ, এগুলো না করলে আমার ক্ষতি। কিন্তু আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমার কারণে অন্যও বিপদে পড়ে। আমি যদি প্রতারক হই, আমার প্রতারণায় অন্য কেউ ঠকে যেতে পারে। আমি যদি হঠকারী হই তাহলে আমারও হঠকারিতা অন্য মানুষকে অনেক বিপদে ফেলে দিতে পারে। আমি যদি অসহিষ্ণু হই, আমার কারণে সমাজ অনেক বিপদে পড়তে পারে। আপনার বাচ্চাটা যদি নামাজ নাও পড়ে, অন্তত এই শিক্ষাটা তো দিতে পারেন, কোচি এই সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত তুমি একটা মিথ্যা কথা বলবে না। আমি তোমার বাবা, তোমার কাছে যেন কোনোদিন আমার শুনতে না হয় যে তুমি মিথ্যা কথা বলছো, সত্যবাদী হয়ে যাও। কোচি আমি তোমাকে বলছি, এই সকাল থেকে আর রাতের ঘুম না আসা পর্যন্ত তোমার দ্বারায় পৃথিবীর কোনো মানুষের যেন ক্ষতি না হয়। তুমি এমনভাবে চলো, এমন কথাবার্তা বলো, সমাজের সাথে তুমি এমন আচার ব্যবহার করো, তোমার দ্বারায় সমাজে কারোর যেন, কথা বলেন, ক্ষতি না হয়। কেউ যেন আমার নালিশ না করে যে ভাই আপনার ছেলেটা ওই জায়গায় মারপিট করেছে।